নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ এবং আপনার সঙ্গে আলোচনা শুরু করছে আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। আপনারা যারা কলকাতা শহরে যাতায়াত করেন তারা নিশ্চয়ই দেখেছেন যে কোনো রাজপথে খুব অল্প ব্যবধানে একাধিক নতুন ধরনের আলো। চলতি কথায় নানা নাম আছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানে ত্রিফলা নামটাকেই রাখলাম আমরা। তো অনেকে বলছেন যে সেই ত্রিফলা আলো টেন্ডার না দিয়ে এবং ত্রিফলা আলোকে কেন্দ্র করে যে দুর্নীতি, সেটা এই পরিবর্তনের সরকার আসার পরের নাকি প্রথম প্রকাশ্য নির্লজ্জ আর্থিক কেলেঙ্কারি। এক পক্ষ বলছেন। অন্য পক্ষ কি বলছেন? অন্য পক্ষ বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আপাদমস্তক সৎ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার আসার পরে এই ধরনের কোনো আর্থিক কেলেঙ্কারি হওয়া সম্ভবই নয়। শুধু তাই নয়, তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার গোটা রাজনৈতিক কেরিয়ারে বারবার যে কোনো ঘটনায় সিবিআই তদন্ত দাবি করতেন, তিনি নিশ্চয়ই এই ঘটনায় অবধারিতভাবে সত্যের খাতিরে দুর্নীতি হয়েছে না হয়নি সেটা একেবারে স্বচ্ছতার সঙ্গে সাধারণ মানুষের সামনে আনার জন্য অবশ্যই সিবিআই তদন্তে যে দাবি তার সদ্য বিরোধী কংগ্রেসরা তুলেছেন সেই দাবি মেনে নেবেন। এখনো আমরা জানি না, কিন্তু আজকে রাজ্য বিধানসভায় যথেষ্ট হইচই হয় এই ঘটনাটি নিয়ে এবং রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী কিন্তু তদন্তের বিষয়ে কোনো উৎসাহ দেখাননি, আগ্রহ দেখাননি। অনেকে বলছে অন্তত কোনো আশ্বাস দেননি। ঠিক কি হয়েছে এই ত্রিফলা কেলেঙ্কারি, কোট আনকোট? অনেকে বলছেন কেলেঙ্কারি, অনেকে বলছেন সাধারণভাবে ঘটে যাওয়া একটা দুর্ঘটনা, যার জেরে কলকাতা পুরসভার আলোক বিষয়ক ডিজিকে কিন্তু ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে এবং একটা ইন্টারনাল অডিট সিস্টেমের আন্ডারে আনা হয়েছে। আমাদের হাতে যে কাগজপত্রগুলো এসেছে ধীরে ধীরে আপনাদের দেখাবো, সেগুলো বলছে কিন্তু ডাল মে কুচ কালা হ্যায়। কতটা কালা? শুধু একজন পদাধিকারী যুক্ত, নাকি তার পিছনে আছে আরও অনেক বড় চক্র? আমরা জানি না, সময়ই বলবে। এই মুহূর্তে এই আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন, আমার একদিকে আছেন কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ, তার পাশে আছেন অভিনেতা বাদশা মৈত্র, তার পাশে আছেন অর্থনীতিবিদ সুমন মুখোপাধ্যায়, আমার অন্যদিকে রয়েছেন সমী রাইত শিল্পী এবং তার পাশে সৈকত সিনহা রায়। সিপিএম নেত্রী রূপা বাগচি কিছুক্ষণের মধ্যে এই আলোচনায় যোগ দেবেন। আমরা দ্রুত শুরুতে দেখে নিই যে যারা অভিযোগ করছেন যে মস্ত বড় দুর্নীতি হয়েছে এই পরিবর্তনের সরকার আসার পরে নাকি প্রথম প্রকাশ্য দুর্নীতি, তারা ঠিক কী অভিযোগ করছেন, কাগজপত্র কি বলছেন, কোথায় অসঙ্গতি দেখা যাচ্ছে আমরা দেখব। ত্রিফলা বাতিস্তম্ভ নিয়ে বিতর্ক কার্যত প্রথম দিন থেকেই। গোড়ার দিকে প্রশ্ন ওঠে, মস্ত মস্ত স্ট্রিট লাইট থাকতে ত্রিফলার কি প্রয়োজন? এরপরই ওঠে আসল অভিযোগ ত্রিফলা বাতিস্তম্ভ লাগাতে কোটি কোটি টাকা ব্যয় করতে গিয়ে ব্যাপক অনিয়ম হয়েছে। ত্রিফলা আলো লাগানোর ক্ষেত্রে কোনো এক রহস্যজনক কারণে কলকাতা পুরসভা তাড়াহুড়ো করেছে। বিরোধীদের দাবি, তাড়াহুড়ো না করলে অনেক কম খরচেই ত্রিফলা বাতিস্তম্ভ লাগাতে পারত পুরসভা। কলকাতা পৌরসভার টাকাটা কার? জনগণের টাকা। ফলে সেই টাকা আমার কলকাতাকে বর্ষাটাকে সাজাতে হবে, সেই কারণে জন্য তড়িঘড়ি করে আমার ওয়ার্কশপে যদি বাতি নাও থাকে, টাইড অ্যান্ড টাইড না থাকে, আমি বাইরে থেকে অতিরিক্ত খরচা করে করবো। কেন করবো? টেন্ডার করতে এমন কিছু সময় লাগে না, 1-1.5 মাস সময় লাগতো বড় জোর। এত হই হই করে বসানোর আমি খুব বিরোধী। কিন্তু কেন তাড়াহুড়ো করলো পুরসভা? সেই কাজগুলো খুব তাড়াতাড়ি বর্ষার আগে শেষ করতে গেলে, কারণ ইলেকট্রিসিটির কাজ যদি ড্রাই সিজনে শেষ করতে হয়, তার জন্য যা পদ্ধতি করার দরকার সেইভাবেই টাকার ব্যবস্থা হয়েছিল, ইউসি করতে হবে সেইভাবেই করা হয়েছে। আরও অভিযোগ ওঠে, পুরসভার নিজের এন্টালি ওয়ার্কশপের থেকে প্রায় 2000 টাকা বেশি দাম দিয়ে বাইরে থেকে কেনা হয়েছে ত্রিফলা বাতিস্তম্ভগুলি। পাশাপাশি পরিসংখ্যান বলছে, বিধাননগর পুরসভা যেখানে প্রতিটি ত্রিফলা আলোর ক্ষেত্রে 13,654 টাকা করে খরচ করেছে, সেখানে কলকাতা পুরসভার অর্থ দপ্তরের বিল অনুযায়ী তা কিনতে প্রায় 27,000 টাকা লেগেছে। আমার ওয়ার্ডেও আছে কারখানা, সেখান থেকেও অ্যারেঞ্জমেন্ট হয়েছে। মনে হচ্ছে 100% পলিটিক্যাল ইনভলভমেন্টস আছে। কিন্তু কেন বাইরে থেকে বাতিস্তম্ভ কিনলো পুরসভা? বাইরে থেকে কিনছিল, আমাদের এখানে এটা হতে পারে ধারণা ছিল না। আমরা তো যে পাইপ কিনছি আমরা ব্র্যান্ডেড কিনছি, আমরা জিন্দাল, টাটা এদের পাইপ দিয়ে করছি, ডেফিনেটলি বেটার। অভিযোগ 2, দরপত্র না ডাকা। নিয়ম অনুসারে 5 লক্ষ টাকার ওপরে কোনো কাজের বরাত দেওয়ার জন্য পুরসভাকে দরপত্র ডাকতে হয়।
কিন্তু ত্রিফলা বাতিস্তম্ভ লাগাতে গিয়ে ইতিমধ্যেই ২৭ কোটি টাকার কাজ হয়েছে, অথচ কলকাতা পুরসভার পক্ষ থেকে কোনো দরপত্রই ডাকা হয়নি বলে অভিযোগ। যে পদ্ধতিতে যেভাবে একদম টেন্ডার ছাড়া ৫ লাখ টাকার নিচে দেখিয়ে ফাইলগুলো তৈরি হয়েছে, আমরা মনে করছি এর মধ্যে কিছু অস্বচ্ছতা অবশ্যই আছে। তবে কলকাতা পুরসভা না করলেও তৃণমূল পরিচালিত বিধাননগর পুরসভা কিন্তু ত্রিফলা আলো লাগানোর ক্ষেত্রে নিয়ম মেনেই দরপত্র ডেকেছিল। একদম ই টেন্ডার করা হয়, যে খুশি অ্যাপ্লাই করুন, তার ক্রেডেন্সিয়াল থাকলে ইঞ্জিনিয়াররা দেখেন, এর মধ্যে আমরা পলিটিক্যাল লোকেরা ইনভলভ হই না, ইঞ্জিনিয়াররা দেখেন, ইঞ্জিনিয়াররা যেটা বোঝেন যে করা উচিত সেটা। কলকাতা পুরসভার পক্ষ থেকে প্রতিটা বরাদ দেওয়া হয় ৫ লক্ষ টাকার নিচে। পুরসভা সূত্রের খবর ২৭ কোটি টাকার কাজকে ৫৪০টি ভাগ করে স্পট কোটেশনের ভিত্তিতে বরাদ দেওয়া হয়। দরপত্র এড়াতেই এভাবে বরাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করে বিরোধীরা। ডেন্টালি ওয়ার্কশপ অনেক কম দামে পোল তৈরি করছেন এবং ফিটিংসও অনেক কম দামে বিভিন্ন জায়গায় অন্যান্য পুরসভাতেও আমরা লক্ষ্য করছি যে একই ট্রাইডেন্ট লাইট কলকাতা পৌরসভায় বেশি দামে বসানো হয়েছে, আবার দেখা যাচ্ছে অন্যান্য পুরসভাতে সেখানে অনেক কম দামে লাগানো হয়েছে। পুরসভা সূত্রে খবর ৪টি সংস্থা বাতিস্তম্ভ সরবরাহ করার ক্ষেত্রে তালিকাভুক্ত, কিন্তু বিরোধীদের অভিযোগ একটি মাত্র সংস্থাই বাতিস্তম্ভ মূলত সরবরাহ করেছে। সংশ্লিষ্ট সংস্থাটি এর আগে পুরসভাকে উদ্যান সাজাতে কিছু বাতিস্তম্ভ সরবরাহ করলেও পথ বাতির ক্ষেত্রে তাদের কার্যকারিতা পরীক্ষিত নয় বলেই অভিযোগ ওঠে। ট্রাইডেন্ট লাইট নিয়ে অস্বচ্ছতা আছে এবং অনিয়ম আছে এবং পরবর্তীকালে সেটা প্রমাণিতও হলো। ট্রাইডেন্ট লাইটগুলো লাগানো হয়েছে, দুটো ট্রাইডেন্ট লাইটের মাঝখানে যে ব্যবধান, সেই ব্যবধান এক এক জায়গায় এক এক রকম। সাধারণভাবে বলা হয় যে ২০ মিটারের মতো একটা ব্যবধান থাকবে, কিন্তু এক এক জায়গায় এক এক রকম আছে। যদিও একটি মাত্র সংস্থার থেকে বাতিস্তম্ভ কেনার বিষয়টি অস্বীকার করেন মেয়র। হ্যাভেলস আছে, ফিলিপস আছে, কেলাইট আছে, সোলাইট আছে। ন্যাচারালি এদের মধ্যে যে কোনো একজন কনসার্ন লাগাচ্ছে। আবার বিভিন্ন জায়গায় হ্যাভেলসেরও লাগছে, বিভিন্ন জায়গায় কেলাইটেরও বা ফিলিপসেরও ফিটিংস লেগেছে। আমি জানি না, আপনি হয়তো যেখানে দেখেছেন সেখানে হয়তো সোলাইটের ফিটিংস দেখেছেন বলে হয়তো বলছেন। কিন্তু মেয়র কেলেঙ্কারির অভিযোগ বারংবার অস্বীকার করলেও শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে ব্যাপক জলঘোলা হওয়ার পর মেয়র পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয় কেন ডিজি আলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই কাজের বরাত দিলেন তা খতিয়ে দেখবেন পুর কমিশনার। এরপরই তদন্ত শুরু হয়, শোকজ করা হয় ডিজি আলোকে, বদলি করে দেওয়া হয় তাকে, যদিও এটা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা বলেই দাবি বিরোধীদের। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। নিন্দুকরা বলছেন যতবারই লক্ষ লক্ষ কোটি কোটি সাধারণ মানুষ ঘাড় ঘুরিয়ে বা রাস্তার পাশে এই ত্রিফলা আলো দেখবেন, ততবার তাদের চোখে ভেসে উঠবে যে এই আলো নাকি দুর্নীতির আলো। আজকে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র বলেছেন যে এই আলো দিচ্ছে কম, বিল দিচ্ছে বেশি। বিলের হিসেবে আপনাদের দেখাবো, কিন্তু তার আগে কিছু গুরুত্বপূর্ণ নথি দেখাতে চাইব। এই যে চিঠিটি আপনাদের সামনে, এটা হচ্ছে এন্টালি ওয়ার্কশপ থেকে রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রীকে স্পষ্ট চিঠি লিখে জানানো হয়েছে যে তারা লেবার কস্ট ধরে ৯,৬০০ টাকায় এই পোলগুলো তৈরি করতে পারেন, তার সঙ্গে যদি ইনস্টলেশন কস্ট ধরা হয় ১১,০০০। অথচ কলকাতা পুরসভা এই ক্ষেত্রে দিচ্ছে ১৭,৬৯০। কেউ প্রশ্ন তুলতেই পারেন যে ১৭,৬৯০ প্রতি আলোকস্তম্ভ বাবদ এই ফিগারটা আমরা পেলাম কোথা থেকে? এই ফিগার তো সত্যি নাও হতে পারে। আসলে আমাদের নির্ভরযোগ্য তথ্য হচ্ছে পুরো অধিবেশনের ২২শে মে ২০১২ একটি নথি, যেখানে প্রশ্ন করছেন মাননীয় সদস্য শ্রীমতী দীপু দাস আলোক বিভাগের দায়িত্বপ্রাপ্ত এমআইসি শ্রী মনজার আলমকে। তিনি প্রশ্ন করছেন যে আগামী দিনে কত সংখ্যক উক্ত আলো বসানোর জন্য টেন্ডার ডাকা হয়েছে, এই ট্রাইডেন্ট বাতিস্তম্ভ বসাতে প্রতি বাতিস্তম্ভ পিছু কলকাতা পুরসভা ঠিক কত টাকা খরচ হয়েছে। লক্ষ্য করুন, এমআইসি স্বয়ং মনজার আলম ঠিক কী উত্তর দিচ্ছেন মাননীয় চেয়ারম্যান পুরমাতা শ্রীমতী দীপু দাস জানতে চেয়েছেন কলকাতায় কতটা ট্রাইডেন্ট আলোকস্তম্ভ লাগানো হয়েছে। তাকে জানাই ১০,০৮৬টা পোল লাগানো হয়েছে তখনও পর্যন্ত। এটা হচ্ছে ২২/৫/২০১২ ঘটনা। উনি আরও জানতে চেয়েছেন টেন্ডার হয়েছে কিনা, এখনও কোনো টেন্ডার হয়নি। তৃতীয় জানতে চেয়েছেন কত খরচ হয়েছে, ১৭,৬৯০ টাকা একটি বাতিস্তম্ভে খরচ হয়েছে, যেখানে ইনস্টলেশন কস্ট ছাড়া এন্টালি কেএমসির নিজেদের ওয়ার্কশপ তারা বলছে ৯,৬০০ টাকায় তারা এটা দিতে পারত। কিন্তু গল্প এখানেই শেষ নয়।
অসঙ্গতির আরও কিছু অভিযোগ এসেছে। এই দেখুন, এটা হচ্ছে 18টা বাতিস্তম্ভের একটা বিল। এখানে আমরা একটা ফিগার পাচ্ছি, সেটা হচ্ছে 4,99,354.30 7 কোটি টাকা দেয়া হয়ে গেছে। আপনাদের জানিয়ে রাখি, এই ফিগারটা খুব ইন্টারেস্টিং। এই 4,99,354.30, তার কারণ 5 লক্ষ টাকার বেশি হলেই কলকাতা পুরসভার যে কোনো বিভাগ টেন্ডার ডাকতে বাধ্য, অর্থাৎ 4,99,000 কোনো টেন্ডার ডাকার প্রয়োজন নেই। আর এই 18টা বাতিস্তম্ভে এর সঙ্গে নানা অ্যাডিশনাল কস্ট রাখা হয়েছে। এই কস্টগুলোর কথা কিন্তু মাননীয় এমআইসিও বলছেন না, তিনি বলছেন যে একটি পোলে 17,690 টাকা খরচ হয়েছে। অথচ দেখুন, এই 4,99,354 টাকা 30 18 দিয়ে ভাগ করলে মোটামুটি 27,741 টাকা 90 আসছে। অর্থাৎ মোদ্দা কথাটা কি হলো, যে 18টা বাতিস্তম্ভের একটাতে শুধু নানা ধরনের অ্যাডিশনাল কস্ট যদি আমরা ধরেও নিই, তাহলে সেই খরচটা কিন্তু বিল হিসেবে সরাসরি বেজে যাচ্ছে 27,741 টাকা 90, 17,690 টাকার থেকেও অনেক বেশি। এবার আসছি দ্বিতীয় প্রসঙ্গে। শাস্তি হিসেবে কি দেখলাম আমরা, ডিজি লাইট তাকে বদলি করে দেওয়া হলো, তাকে সরিয়ে দেওয়া হলো। এই হচ্ছে সেই অর্ডার পত্র, যেখানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে অফিস অর্ডার করে শ্রী গৌতম পট্টনায়ক, ডিজি ইলেকট্রিক্যাল, তাকে লাইটিং থেকে KEIP-তে সরিয়ে দেওয়া হচ্ছে এবং পরিষ্কার বলা হচ্ছে, স্যালারি অফ শ্রী গৌতম পট্টনায়ক উইল বি ড্রন ফ্রম লাইটিং ডিপার্টমেন্ট। অর্থাৎ তার বেতনটা যদিও আলো বিভাগ থেকে আসবে, তাকে সরিয়ে দেওয়া হলো। এবং সরিয়ে যে দেওয়া হচ্ছে এটা খুব স্পষ্ট, তার কারণ আরেকটি বাক্য শেষের দিকে, দিস অর্ডার ইজ ইস্যুড ইন দ্য ইন্টারেস্ট অফ পাবলিক সার্ভিস, অর্থাৎ জনস্বার্থে এই অর্ডারটি ইস্যু করা হলো। প্রশ্ন উঠছে যে একজন ডিজি লাইটিংকে সরিয়ে দিলেই কি দুর্নীতির ক্ষেত্রে সমস্ত কিছু সমাধান, আর কোনো তদন্তের প্রয়োজন নেই? একজন ডিজি লাইটিং, একজন ব্যক্তি, একজন জনৈক গৌতম পট্টনায়ক, তিনিই কি সমস্ত দুর্নীতির উৎস? দুর্নীতি যেভাবে হলো তার শাখা প্রশাখা অনেকের সন্দেহ যে অনেক দূর বিস্তৃত। তাহলে কি বলির পাঁঠা করা হলো এক ব্যক্তিকে, একজন আধিকারিককে? এই প্রশ্ন উঠছে। ত্রিফলা আলো বিতর্কে কোপ পড়েছে ডিজি আলো গৌতম পট্টনায়কের ওপর। পুরসভার দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই কাজের বরাত দিয়েছিলেন তিনি। ইতিমধ্যেই ডিজি আলোর পদ থেকে সরিয়েও দেওয়া হয়েছে গৌতম পট্টনায়ককে। শুরু হয়েছে বিভাগীয় তদন্ত, কিন্তু ডিজির বদলি নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। তাদের অভিযোগ, প্রকৃত দোষীদের আড়াল করতেই তড়িঘড়ি সরানো হয়েছে ডিজি আলোকে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, পুরো কমিশনারের শোকজের জবাবে ডিজি আলো গৌতম পট্টনায়ক দাবি করেছিলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ও সুপারিশ মতোই তিনি কাজ করেছেন। প্রতিটি বাতিস্তম্ভের জন্যই আলাদাভাবে বিল করার কথা প্রথমে ভাবা হলেও পরে নির্দিষ্ট সংখ্যক বিল জমা দেওয়া হয়। ত্রিফলা বাতি কেনার জন্য 7 কোটি টাকার অঙ্কের 150টি বিল অর্থ দপ্তর পাশ করার পর এখন কেন তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন গৌতম পট্টনায়ক। পাশাপাশি কোনো আর্থিক বরাদ্দ না দিয়েই জরুরি ভিত্তিতে ত্রিফলা বাতি লাগানোর যে নির্দেশ দেওয়া হয়েছিল তা পুরো আইন বিরোধী বলেও দাবি করেন তৎকালীন ডিজি আলো। বিরোধীদের প্রশ্ন, শোকজের জবাবে গৌতম পট্টনায়ক যখন দাবি করছেন তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই কাজ করেছিলেন, তখন তার ওপরে থাকা মেয়রের কাছে কেন জবাবদিহি চাওয়া হলো না? এটা শুধু ডিজি যুক্ত আছেন বিষয়টা এরকম না, উনি একা দায়িত্ব নিয়ে এত বড় অ্যামাউন্টের ক্ষেত্রে এইভাবে অনিয়ম করবেন আমরা এটা মনে করি না। উনি একা এটা করেছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে। সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কারা? এত ফাইলের ক্ষেত্রে একজন ডিজি কি করে সাহস পেলেন 30 কোটি টাকার কাজ তিনি একা দায়িত্ব নিয়ে করে দিলেন কারো নির্দেশ ছাড়া? এটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়। যদিও মেয়রের দাবি তাঁদের ভূমিকা সম্পূর্ণভাবে স্বচ্ছ, তা সত্ত্বেও যেহেতু অনিয়মের অভিযোগ উঠেছে তাই যথাযথ প্রক্রিয়া মেনেই তদন্ত করা হচ্ছে। পুরো জিনিসটাই আমাদের কাছে পরিষ্কার। আমরা যেভাবে প্রসেস করেছি, যেভাবে টাইডেন্ট লাইট বসেছে, আমরা এদিক থেকে আমাদের নিজের দিক থেকে খুব পরিষ্কার। তাও যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস থাকে, তার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে যা যা থাকার দরকার আমরা করে নেব।
সব মিলিয়ে শোকজের প্রেক্ষিতে গৌতম পট্টনায়কের চাঞ্চল্যকর জবাব এবং তাঁকে তড়িঘড়ি বদলির সিদ্ধান্তই নয়া মাত্রা যোগ করেছে ত্রিফলা কাণ্ডে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।